আমি হলাম গিয়া রাসেল ভাই, আমারে নাকি কাইত করে হলাই দিব। নে একটা আফে তাফে কামড়ছা ওই যে বাপ। এক জঙ্গলে এক পাজি দুষ্ট শিয়াল বসবাস করত। সে ছিল খুবই অলস। সে কোনো কাজ করত না। সে গ্রামের মধ্যে ঢুকে মানুষের হাঁস মুরগি গরু ছাগলের বাচ্চা চুরি করে খেয়ে ফেলতো। এক সময় মানুষ তার জ্বালায় অতিষ্ঠ হয়ে গ্রামের মধ্যে পাহারা দেওয়া শুরু করে। মানুষের জ্বালায় এখন আর ভালো করে চুরিদারি করে খেতে পারছি না। যেখানে যাচ্ছি শুধু মার খাচ্ছি। এই মানুষের বাচ্চাগুলোকে একটা শিক্ষা দিতেই হবে। আমি হলাম গিয়া রাসেল ভাইপার, আগে ছিলাম ইন্ডিয়া, এখন থাকবো এই দেশে। এই দেশে প্রচুর খাবার, আর যে আমার কাছে আসবো তারে আফে তাফে কামড়ামু। আমার ক্ষেতের ভুট্টা গুলো পেকে গেছে, যাই একটু দেখে আসি। এই বুড়ু, সর এইখান থেকে, না হলে আফে তাফে কামড়ামু। তুমি আবার কেডা? এইটাই আমার ক্ষেত, আমি আমার ক্ষেত থেকে যামু না। তুমি সইরা যাও, না হইলে লাঠির বাড়ি দিয়ে কাইত কইরা ফালামু। আমি হলাম গিয়া রাসেল ভাইপার, আগে থাকতাম ইন্ডিয়া, এখন থাকি এই দেশে। বুড়ের তো তেজ কমে না, আমারে নাকি কাইত কইরা হলাই দিব। নে একটা আফে তাফে কামড়ছা ওই যে বাবা যে। এইটা কি সাপ রে বাবা? এই সাপ তো জীবনও দেখি নাই, এই সাপের কামড় আমি জীবনও খাই নাই, আমি মনে হয় শেষ। ওরে বাবা রে। এরপর এই গ্রামের সব জায়গাতেই রাসেল ভাইপারের আক্রমণ শুরু হয়ে যায়। গ্রামের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে থাকে। হা 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 হা। কিরে মানুষের বাচ্চারা, আমাকে যেখানে পাইছস সেখানেই পিটাইছস। এখন রাসেল ভাইপারের কামড় খা। নিজেরে খুব বুদ্ধিমান মনে হচ্ছে। বলেছিলাম না মানুষদেরকে একটা শিক্ষা দিব। রাসেল ভাইপার, তোমাকে আমরা দেখে নেব। আসো, খেলা হবে দ্বিতীয় পর্বে।